এখন লাচুং থেকে আমরা বার হয়ে গেছি, সময় এখন 7টা বাজে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে কাটাও, এখান থেকে কাটাও, লাচুং থেকে কাটাও ডিস্টেন্স 29 কিলোমিটার। তো কিছুটা আগে গিয়ে আমরা রাইট সাইডে একটা রাস্তা পেয়ে যাবো, স্ট্রেট গেলে 0 পয়েন্ট যাবে, আর রাইট সাইড দিয়ে গেলে কাটাও। যারা যারা ভিডিওটা দেখছো তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কাটাও যে সিনারিক বিউটিগুলো আছে, যে স্নোপিক মাউন্টেনগুলো আছে, খুবই সুন্দর সুন্দর। কাল সারা রাত বৃষ্টি হলো, আর এখন ওয়েদারটা বেশ ক্লিয়ার। আর আমাদের সূর্যি মামা মানে 24 ঘন্টা বাদে আমাদেরকে দর্শন দিয়েছে। তো আগে থেকে একটা রাইট সাইডে রোড আসছে, এটা কাটাও যাবে। তো আমরা কাটাও রোডটা ধরে নিলাম রাইট সাইডে। ভাই রোড ভিউ দেখো ভাই, ওয়াসাম ভিউ। একটা মাইলস্টোনে দেখলাম এখান থেকে কাটাও এখনো 29 কিলোমিটার, কিন্তু জিপিএসে কম দেখাচ্ছিল। কারণ আমরা রুম থেকে যখন জিপিএস মেরেছি তখন দেখছিলাম যে 29 কিলোমিটার আমাদের কাটাও যেতে লাগবে। আর এখানে কিছু ট্যুরিস্টরা ছবি তুলছে। ওই যে স্নোপিক মাউন্টেনটা দেখতে পাচ্ছ, মেঘটা ওর ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। একটু আগে গেলে আরো ক্লিয়ার দেখতে পাবে। ওই স্নোপিক মাউন্টেনটা দেখো, পুরো বরফে ঢাকা, সাদা চকচক করছে, মানে আল্ট্রা গ্লেজি। উপরে ওই স্নোপিক মাউন্টটা দেখো, তার উপরে মেঘটা দেখো, ওয়াসাম লাগছে দেখতে, ওয়াসাম। वाह वाह वाह, কাটাও জবরদস্ত রোড, জবরদস্ত। তো কাটাওটা আমার ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম কাটাও ভিজিট করছি। এর আগে আমি লাচুং এসেছিলাম, 0 পয়েন্ট গিয়েছিলাম, ইয়ামথাং 0 পয়েন্ট গিয়েছিলাম। তো কাটাওটা তখন আমাদের সময়ের খুবই শর্টেজ ছিল বলে তা আমাদের কাটাও করা হয়নি। তো আজ মানে এইবারে আমাদের লাচুংয়ে 2 নাইট স্টে আছে, তার জন্য কাটাওটা আজ করে নিচ্ছি। কাল ইয়ামথাঙ্গা 0 পয়েন্ট করবো। এবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে স্নোপিক মাউন্টেনটা, একবার দেখো। আর ওর উপরে মেঘটা দেখো, মেঘটা যেন পাহাড়ে ছুঁই ছুঁই করেছে। ওই যে উপরে গ্লেশিয়ার গুলো দেখতে পাচ্ছ, আমরা ওর উপরে যেতে চলেছি। ও হো, ভিউ ভাই, ভিউ সত্যি বলছি, হেভি ভিউ। মানে যে এত কষ্ট করে এসছি, এটাই আমাদের জন্য গিফট। আর সত্যি ওপরওয়ালার প্রশংসা করা দরকার। মানে এত সুন্দর সুন্দর, মানে এত সুন্দর সুন্দর সিনারিক বিউটি। ল্যান্ডস্কেপটা একবার দেখতে পাচ্ছ, ছবি ছবি স্কেপটা দেখো একবার, পুরো ছবি। এখানে একটা মাইলস্টোনে দেখলাম কাটাও এখনো 19 কিলোমিটার বাকি। তো চলো 19 কিলোমিটার করা যাক। আর একটা চেকপোস্ট ছিল এখানে, সেখানে বললো আর্মি ক্যাম্প আছে, গোপুরো বন্ধ রাখতে হবে। তো যেখানে যেখানে ভিউ পয়েন্ট আছে সেখানে সেখানে গোপুরো তোমরা ইউজ করতে পারবে। তো কাটাও 18 কিলোমিটার। আর চলে এসছে একটা ছোট্ট মতো ব্রিজ।
এখন আমরা কোনো ছবি টবি তুলছি না, কোনো রিলস করছি না। আমরা আগে কাটাওটা ঘুরবো, তারপরে নিচের দিকে আসবো, তারপরে করব। আজকের আমাদের হাতে পুরো দিনটার সময় আছে, পুরো দিনের সময় আছে। আমাদের আজকে কোথাও যেতে হবে না, আমাদের আজকে লাচুংয়েই ব্যাক করে যেতে হবে। তো আজকে আমাদের কোনো ডেস্টিনেশন নেই, তো আমাদের আজকে কাটাও টু লাচুং। আর হাতে পুরো দিনটার সময় আছে, আমরা জমিয়ে রিলস করব, ব্লগ বানাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো তোমাদের ছোট ভাই সবই ইউটিউব দেখে শিখে করছে। তো চলে এসছি আমরা কাটাওয়ের মধ্যে। এই যে ট্রিগুলো দেখতে পাচ্ছ না, এই যে ট্রিগুলো নভেম্বর ডিসেম্বরে আসলে এতক্ষণে এইগুলো পুরো গ্লেশিয়ারে পুরো বরফে ভরে থাকতো, এই ট্রিগুলো পুরো বরফে ভরে থাকতো। তো এখন এপ্রিলের সময়, তো তার জন্য একটু উপরেই যেতে হবে আমাদের বরফ খুঁজতে গেলে। চলো তো আগিয়ে যাই। ওয়াও ওয়াও, হোয়াট আ বিউটি! ওয়াও, ওয়াটারফলসটা দেখতে পাচ্ছ? তবে আমরা ওই দিক দিয়ে যেতে চলেছি, আমরা ওই দিক দিয়ে যাবো, তবু নিচে দিয়ে একবার দেখে নাও। নাম হচ্ছে খান্দা ফল। একবার দেখো, আমার রাইট সাইডটা একটু দাঁড়িয়ে যদি দেখাই, খান্দা ফলটা একবার দেখো। মানে মানে জলের স্রোতটা দেখতে পাচ্ছ কত স্পিডে আসছে। আর ভাই এইগুলোই তো দেখতে এসছি। তো প্রায় আমরা চলেই এসছি উপরের দিকে। আমার রাইট সাইডে দেখো, মানে বরফ জমে জমে আছে। তো আমরা বরফ পেতে চলেছি আর কি। আমার লেফট সাইডটা দেখো, বরফ পড়ে আছে। ওয়াও, কোনো ফ্রিজার লাগছে না, দেখো বরফ জমে আছে। তো চলো উপরের দিকে যাই। স্তর বাই স্তর কেমন বরফটা জমে আছে দেখো। তো একটু দাঁড়িয়ে গেলাম, একটু রোদ নিলাম, একটু ইঞ্জিনের মধ্যে হাতটা সেঁকে নিলাম। হাত পুরো শূন্য হয়ে গেছিলো। তো ব্রেকিং করছি কি ক্লাচিং করছি, কোথায় থ্রটেল কেমন দিচ্ছি কিছু বোঝা যাচ্ছিল না। আর গোপুরের তো বাটন আমি প্রেস করতেই পারছিলাম না। দেখতেই পাচ্ছ রাইট সাইডে বরফবারি শুরু হয়ে গেছে। আর বাইক আমাদের রাইড করতে হবে একটু সাবধানে। এখন একটু সাবধানে রাইড করতে হবে, কেন ব্ল্যাক আইস পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেন ব্ল্যাক আইসে বাইকের টায়ার স্কিড করবে। আর এই ধরনের জলগুলোকে দেখে দেখে আস্তে আস্তে উঠতে হবে, কারণ ব্ল্যাক আইস যদি থাকে টায়ার স্কিড করবে। তো তোমরাও যদি আসো, যেখান থেকে দেখবে বরফ শুরু হয়ে গেছে বা একটু আগে থেকেই, তো রোডের মধ্যে দিয়ে যখন ওয়াটার ক্রসিং হচ্ছে, ওখানে দেখবে যে ব্ল্যাক আইস জমে আছে। তো সে ব্ল্যাক আইসের সাবধান। তো আমাদেরকে এই পর্যন্তই আসতে দিল। এর আগে আর্মি চেকপোস্ট আছে, এর আগে আসতে দিচ্ছে না। তো উপরটা দেখতে পাচ্ছি পুরো বরফে ঢাকা। আমাদেরকে এই পর্যন্তই এন্ট্রি করতে দিল, এর আগে আর অ্যালাউ করছে না, আর আগে এন্ট্রি দিচ্ছে না, আর যেতে দিচ্ছে না। তো আমরা এখান থেকে আবার ব্যাক করে যাচ্ছি। দাদারা বাংলাদেশ থেকে এসছে এখানে ঘুরতে।
হ্যালো ফ্রম বাংলাদেশ, রয় মিলার বাইকার। দাদারা কলকাতা থেকে আসছে, আমরা বাংলাদেশ থেকে আসছি। অনেক হাইটে ওনারা চলে আসছে এখানে আসার জন্য। আমরা অনেক ট্রাই করছি, কিন্তু চিন্তা করছি, কিন্তু এত দূরে আসার মতো ওই হিম্মতটা এখনো হয় নাই। দাদারা এখানে আসছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। ওনারা হয়তো এরপরে আরো ভালো ভালো জায়গায় যাবে। থ্যাংক ইউ। চলো। ও, এর উপরে আমাদের আর যেতে দিল না, তো আমরা এই ধরনেরই বরফ দেখতে পেলাম। আর কিছুদিনের মধ্যে এই বরফগুলো মানে সবই গলে যাবে আর কি। দেখতে পাচ্ছ এই যে গ্লেশিয়ার আছে, এই ধরনেরই বরফ দেখতে পেলাম। তো চলো, 0 পয়েন্টে তো খাঁচাখাচ বরফ ভরা আছে আমরা জানি। তো আজকে আর কোনো প্ল্যান নেই, আজকে 0 পয়েন্ট যাবারও কোনো প্ল্যান নেই। তো এখানে জমিয়ে একটু বাইক রাইডের মজা নেব আর ব্লগ বানাবো, রিলস বানাবো। মানে ডিসেম্বর জানুয়ারিতে আসলে তো এইগুলো পুরো বরফে ঢাকা থাকতো, এইটা পুরো কাশ্মীরের মতো মনে হতো এই রাস্তা। আর এই যে আমার রাইট সাইড, আমার লেফট সাইড, আমার রাইট সাইডে যেইগুলো দেখতে পাচ্ছ পুরোটাই বরফে ঢাকা থাকতো। তো এই গাছগুলোতে বরফে ঢাকা থাকতো, মানে গাছের পাতায় পাতা বরফ থাকতো। আলাদা ধরনেরই সিন মনে হতো, যেটা আমি ইউটিউবেও দেখে এসেছিলাম। তো তেমন কিছু পেলাম না, বরফই টোটালি পেলাম না। ওই রাস্তার ধারে একটু একটু পড়েছিল। তো চলো, কোনো ভুল নেই, কালকে আমরা দেখে নেবো 0 পয়েন্টে। এই ফ্ল্যাগগুলো দেখে তো আর মন ছুঁয়ে যায়, মানে সাদা সাদা এই যে পেয়ার ফ্ল্যাগগুলো আছে, কত সুন্দর উঠছে দেখো, খুবই সুন্দর লাগে দেখতে। ফিরে এলাম রুমে। তো আজকের মতন এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে আবার নেক্সট ব্লগে। তো চলো, টাটা, বাই বাই।